হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ক্লাস ইলেভেনের সেমিস্টার অনের এই ত্রিকোণমিতি সিরিজ শুরু হবে এবং আমার একটা ভিডিও দেওয়া হয়ে গেছে এই চ্যাপ্টার থেকে। নাম হচ্ছে সংযুক্ত কোণ সময়ের ত্রিকোণমিতিক অনুপাত। এই যে ক্লাস ইলেভেনের যে ত্রিকোণমিতি আছে, এর দেখবে টোটাল 8টা চ্যাপ্টার আছে। এই 8টা চ্যাপ্টার তোমাদের পড়তে হবে না, এখান থেকে মোট 6টা চ্যাপ্টার পড়তে হবে। প্রথমের যে দুটো চ্যাপ্টার আছে, ত্রিকোণমিতির প্রথম যে দুটো চ্যাপ্টার আছে সেটা না পড়লেও হবে, কারণ ওটা ক্লাস 10-এর বেসিক কনসেপ্টের চ্যাপ্টার। ঠিক আছে, এই 3 নম্বর চ্যাপ্টার থেকে শুরু হবে 11 এবং ত্রিকোণমিতির 11। এই পুরো ত্রিকোণমিতি থেকে তোমাদের মাত্র 7 নম্বর আছে। কত নম্বর আছে বলো? 7 নম্বর আছে। পুরো ত্রিকোণমিতি থেকে এই 8টা চ্যাপ্টার বললাম, সেখান থেকে এই 7 নম্বর আছে। তো এক নম্বর 2 নম্বর করে আসবে দেখো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে। তাই বিষয়টা ভালো করে বুঝে যাও, কোশ্চেন খুব সহজ আসে এবং এখান থেকে ভালো করে যদি বুঝে যাও তো সহজে অঙ্কগুলো করতে পারবে। আরেকটাকে বলে দিই, এই ত্রিকোণমিতিতে পুরোটা হচ্ছে কি ফর্মুলা বেসড। পুরো ত্রিকোণমিতিতে যতগুলো চ্যাপ্টার বললাম আমি নাম, প্রত্যেকটা চ্যাপ্টার ফর্মুলা দিয়ে অঙ্ক হবে। তাই ফর্মুলাগুলোকে ভালো করে মাথায় ঢোকাতে হবে এবং অঙ্কগুলো করতে হবে। ঠিক আছে, তো দেখো আমরা যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম, এই সংযুক্ত কোণ সময়ের ত্রিভুজের অনুপাত। যারা এর কনসেপ্টের ভিডিওটা দেখোনি, অর্থাৎ যারা এর ফর্মুলা বেসিক যে কনসেপ্ট সেটা ভিডিওটা দেখোনি, মানে পার্ট 1, যারা পার্ট 1 দেখোনি পার্ট 1টা দেখে নেবে। আমি এই ভিডিওর ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো। ঠিক আছে, আজকে হবে পার্ট 2, অর্থাৎ এই চ্যাপ্টার যদি আমি পার্ট 1 আমি কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছি এবং আজকে হবে এমসিকিউ। এসএন বই থেকে আজকে এমসিকিউ করব এই চ্যাপ্টারে। ঠিক আছে, কোন বই থেকে বলো? এসএন বই থেকে এই চ্যাপ্টার আমরা এমসিকিউ আজকে সলভ করব। পেজ নাম্বার 123, 123 এসএন বই। এই চ্যাপ্টার দেখো, এই চ্যাপ্টারে এমসিকিউ গুলো আমরা সলভ করব। আচ্ছা, প্রথম এমসিকিউ বলছে দেখো, দেখো যে sin θ ইকুয়াল টু -1/2 হলে থিটার মান কত হবে? ওকে, এটা কোশ্চেন। sin θ ইকুয়াল টু -1/2 হলে থিটার মান কত হবে? ভালো করে শুনবে। এখানে দেখো, এটা আমরা অপশন টেস্ট করে সহজে বলে দিতে পারি। তাহলে বলো সাইন, যে প্রথম অপশনটা বলছে, অপশন এ বলছে 30। দেখো ভালো করে শুনবে, অপশন এ কি বলেছে? অপশন এ বলেছে 30 ডিগ্রি। অপশন বি বলেছে 120 ডিগ্রি। অপশন সি বলেছে 150 ডিগ্রি। অপশন ডি বলেছে 210 ডিগ্রি। তাহলে বলো আমরা কি করে সলভ করব? প্লিজ যারা 1 নম্বর ভিডিওটা দেখোনি, পার্ট 1টা দেখোনি, পার্ট 1 এ দেখবে, তাহলে আমি এই চ্যাপ্টার কনসেপ্টটা বুঝতে পারবে। ঠিক আছে, দেখো এর মধ্যে কোন অপশনটা হবে? যদি আমি এই অপশনটা নেই, ভালো করে শুনবে, যদি আমি এই অপশনটা নেই, যদি 30 ডিগ্রিটা নেই, তাহলে sin 30 ডিগ্রি মানে এটা হয় কি, চেক করে দেখো। যদি এই অপশনটা নেই তাহলে কি হয় বলো? sin 30 এর জায়গায় 30 বসিয়ে দাও। sin 30 এর মান কত বলো তো? 1/2। আমরা সবাই জানি এর মান হচ্ছে 1/2। তাহলে ছিল তো -1/2, তাহলে এটা হবে না। ক্লিয়ার? আমাকে কি হতে হবে বলো? -1/2 হতে হবে, তাহলে হলো না এটা। আচ্ছা, যদি এই মানটা নেই তাহলে বলো কি হবে? sin 120 ডিগ্রি। তাহলে কত হয় দেখো তো? sin, প্লিজ এটা কি করে ভাঙার, 120 কে বা আরো অন্যান্য বড় বড় অ্যাঙ্গেলকে কি করে ভাঙাবো, আমরা কি করে ক্যালকুলেশন করবো আমি পাঠানো বুঝিয়ে দিয়েছি। পাঠানো অবশ্যই দেখবে, সহজে বুঝবে। তাহলে এটাকে 90 ইন্টু আমরা বলতে পারি 1 + 30। বলো স্যার না, এটা কোন পাদে আছে? এটা স্যার 90 ইন্টু 1 + 30 মানে কি দেখো তো? 91 মানে এখানে 90 ইন্টু 1 মানে এখানে, +30 মানে এখানে। সেকেন্ড পাদে সাইন তো পজিটিভ, তাহলে পজিটিভ সাইন হবে সামনে, আর 1 আছে, সাইনটা cos হয়ে যাবে, cos 30 ডিগ্রি। মানে কথা বলো, এর cos 30 মানে হচ্ছে √3/2। বুঝে গেল স্যার? তাহলে এটাও হবে না। সবাই ক্লিয়ার? ওকে, তারপরে দেখো এই মানটা 150 বসাই। ক্লিয়ার? এটা কি করে ভাঙাবো দেখো, sin 90 ইন্টু 2 করো, তাহলে 180 আর -30 করলে 50 হয়ে যাবে। ওকে, তাহলে কত হয় দেখো, এই অ্যাঙ্গেলটা কোথায় হয় দেখো তো? এটা কোন পাদে পড়ছে? এটা 90 ইন্টু 2, তাহলে এখানে যাবে এটা, তারপরে -30, মাইনাস মানে ব্যাক ক্রস করে এখানে আসবে, তাহলে এখানে হবে। সেকেন্ড কোয়াড্রেন্টের সাইন তো পজিটিভ। আচ্ছা আচ্ছা, এই যে এগুলো কি বোঝাচ্ছে আমি, এগুলো না বুঝতে পারলে পার্ট 1টা অবশ্যই দেখবে, পার্ট 1 দেখলে এটা বুঝতে পারবে। ঠিক আছে, এবার দেখো স্যার 2 মানে জোড় সংখ্যা, তাহলে সাইনে বসবে, sin 30 মানে হচ্ছে 1/2। স্যার 1/2 তো না, আমাদের হতে হবে -1/2, তাহলে হয়েছে 1/2। এটা হবে না, এটা তাহলে 210 তো রাইট হবেই। এই তিনটে কাটামাইট রাইট হবে। তাহলে কেন হলে সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখো সত্যি কি -1/2 হয়? চেক করো, দেখো sin 210, দেখে নাও
সাইন 200 লিখতে পারি, দেখো তো 90 ইন্টু 2 9 আর 180, 210 হলে প্লাস 30 করতে হবে। ক্লিয়ার? ওকে, বুঝতে পারলে? এবার দেখো এই অ্যাঙ্গেলটা কোন পাদে আছে একবার দেখে নাও তো। 90 ইন্টু 2 মানে একটা 90 দুটো 90 প্লাস 30 মানে সামনে এগিয়ে আসবে একটু এখানে এই কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টে দেখো tan আর cot পজিটিভ, তাহলে সাইন তো এখানে নেগেটিভ, এই থার্ড কোয়াড্রেন্টে তো সাইন নেগেটিভ, তাহলে হবে মাইনাস সাইন। এবার দেখো তো যেহেতু 2 আছে তাহলে কি 2 থাকলে কি হয় বলো, জোড় সংখ্যা তাহলে সাইনে বসবে, জোড় সংখ্যা আছে আর সাইন 30, কত হলো -1/2। দেখো বুঝতে পারলে? আর দেওয়া হবে সাইন 3 হলো -1/2 হলে থিটা কত হবে বলো, 210 হবে। 210 আমরা রাইট নিলাম, তাই এটা আমাদের রাইট অ্যান্সার ডি। ক্লিয়ার? তাহলে এক নম্বর অপশনের এক নম্বর অঙ্কের অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন ডি। বোঝা গেল? এক নম্বর অপশন যে এসএন তো বইয়ের যে এক নম্বর অঙ্ক তার অপশন ডি ইজ রাইট অ্যান্সার, 210 হবে সেটা আমার। ক্লিয়ার? সবার ক্লিয়ার হয়েছে? বুঝতে পারলে? এভাবে আমরা অঙ্কটা সহজে ইজিলি বুঝতে পারি বা করতে পারি। ওকে, চলো পরে কোশ্চেন 2 নম্বরটা করি। আশা করি সবাই বুঝতে পেরেছে, সবার ভালো লেগেছে। পরে অঙ্ক দেখো, চলো 2 নম্বরটা বলছে সাইন আলফা মাইনাস 540 ডিগ্রি মান। 2 নম্বর দেখো বলছে সাইন আলফা মাইনাস 540 এর মান কত, তাই তো? কি করে করবো দেখো, সাইন দেখো এরপরে থেকে মাইনাস কমন নাও, এরপরে থেকে এই পুরোটা থেকে মাইনাস যদি কমন নাও তাহলে কি হয় বলো, 540 মাইনাস আলফা হয়ে যাবে না? দেখো আমি কি করলাম বলো তো, জাস্ট মাইনাস কমন নিলাম, এই ভিতর থেকে মাইনাস কমন নেবে। দেখো তো সাইন অফ মাইনাস এটাকে থিটা ভাবো, আমি একটা সূত্র জানতাম, আমি লিখেছিলাম কি বলো, সাইন অফ মাইনাস থিটা এগুলো কোথায় বলো, মাইনাস সাইন থিটা। আগের ভিডিও যারা দেখো প্লিজ দেখে নেবে, এগুলো করানো আছে। তাহলে থিটার ভিতরে মাইনাস, দেখো সাইন অফ মাইনাস এটা থিটা ভাবো, সাইন মাইনাস থিটা, তাহলে কি হবে মাইনাস সাইন থিটা। ক্লিয়ার? দেখো মাইনাস সাইন 540 কে ভাঙলে কত হবে দেখো, 90 ইন্টু 6, 6 লং 54 540 মাইনাস আলফা। ক্লিয়ার? তো বলো তো স্যার এটা কোন পাদে আছে, এটা চেক করো। 90 ইন্টু 6, তাহলে একটা 90 দুটো 90 তিনটে চারটে পাঁচটা ছটা এখানে, তার সঙ্গে মাইনাস আলফা মানে ব্যাক ক্রস করে এখানে আসবে, অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টে। অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন তো প্লাস হয়, তাহলে মাইনাসটা মাইনাসে থেকে যাবে, কারণ এটা প্লাস হবে, সেকেন্ড কোয়াড্রেন্টে প্লাস হয় তো, প্লাস মাইনাসে মাইনাস। আচ্ছা এখানে দেখো এবার জোড় সংখ্যা আছে, তাহলে কি সাইনে বসবে, তো সাইন আলফা, অ্যান্সার হচ্ছে মাইনাস সাইন আলফা। অপশন আছে দেখে নাও তো, মাইনাস সাইন আলফা, অঙ্ক নম্বর 2 মাইনাস সাইন আলফা, অপশন বি। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো, মাইনাস সাইন আলফা অপশন বি। 2 নম্বরটা হলো, চলো 3 নম্বরটা করো। 3 নম্বর অঙ্ক দেখো, 3 নম্বরটা বলছে tan 35 ডিগ্রি ইকুয়াল টু tan 0.7 হলে বের করতে বলেছে যে tan মাইনাস 665 ডিগ্রির মান কত। বলছে tan 35 এর মান যদি এটা হয় তাহলে tan মাইনাস 665 এর মান কত হবে, এটা কোশ্চেন বলেছিল। কোশ্চেন ক্লিয়ার? এর মান বের করতে বলেছে, দেওয়া আছে, এটা দেওয়া আছে গিভেন, এর হেল্প সাহায্য নিয়ে এটা বের করতে হবে, এটা দেওয়া আছে, এটা বের করতে হবে। বলো তাহলে বলো এটা আমরা বলতে পারবো tan অফ মাইনাস থিটা, আমরা জানতাম এটা সূত্র tan অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস tan থিটা, এটা জানতাম, আগের ভিডিওতে করেছিলাম। তাহলে বলো tan অফ মাইনাস থিটা মানে কি হবে, মাইনাস tan থিটা হবে। সহজ ভাবে আমরা করবো, দেখো এবার দেখো মাইনাস tan, আচ্ছা 665 কি বলতে পারি বলো তো, 90 ইন্টু 7, 7 লং 63 630 প্লাস, এটা বলতে পারি। দেখো ক্লিয়ার? এটা গুণ করে দেখো এটা হবে, তো এবার মাইনাস tan। আচ্ছা বলুন তো স্যার এটা tan কেন, এটা বলুন তো কোন পাদে আছে এটা, দেখো তো 7, তাহলে 1 2 3 4 5 6 7 এখানে, তাই তো? প্লাস মানে এখানে বেড়ে এখানে চলে আসবে, তো এখানে তো পজিটিভ, সরি এটা তো tan নেগেটিভ, তো এখানে দেখো এখানে তো cos পজিটিভ, তাহলে দেখো তো 7 মানে 1 2 3 4 5 6 7 এখানে, আর প্লাস 35 মানে এগিয়ে গেছে এখানে চলে যাবে, ফোর্থ কোয়াড্রেন্ট। আচ্ছা ফোর্থ কোয়াড্রেন্টে কে cos আর sec পজিটিভ, tan তো নেগেটিভ, তাহলে tan এখানে নেগেটিভ, তাহলে কি হবে নেগেটিভ সাইন আসবে, একটা নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যাবে, একটা নেগেটিভ তো ছিল আগে থেকে, একটা নেগেটিভ মানে পজিটিভ হয়ে গেল। আচ্ছা যেহেতু 7 আছে, 7 মানে কি বলতো, 7 মানে হচ্ছে বেজোড় সংখ্যা, তাহলে tanটা হয়ে যাবে cot 35 ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা cot মানে কি বলতে পারি, 1/10 বলতে পারি। কেন 1/10 করলাম, কারণ tan এর মান দেওয়া আছে তাই, তাহলে tan 35 এর মান কত 0.7,
1/0.7, মানে কত বড় বড় এটা হবে 1/7/10, পয়েন্ট আউটের নিচে 10 হয়ে যাবে, আর উল্টে গেলে কত হবে 10/7। দেখো অপশনে 10/7 আছে কিনা এখানে একবার, খুবই সহজ অঙ্ক। 10/7 অপশন সি, অপশন সি 10/7। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের অঙ্ক ক্লিয়ার হয়েছে। 4 নম্বরটা দেখো, আগে আমাকে সবাই কমেন্ট করতে স্যার সব অঙ্ক করেন, সব অঙ্ক করেন, তোমাদের জন্য আমি সব অঙ্ক করানোর চেষ্টা করছি, ঠিক আছে। 4 নম্বর বলছে কট মাইনাস 870 ডিগ্রি মান কত। 4 নম্বর দেখো, কট মাইনাস 870 ডিগ্রি মান কত। চলো এই অঙ্ক দিয়েছে, তাহলে বলুন স্যার মান কত হবে। দেখো কট অফ মাইনাস থ্রি ইকুয়াল টু মাইনাস কট থিটা হয়, সূত্র আগের ভিডিও বলে দিয়েছে, একবার দেখে নেবে। মাইনাস কট, এটা ভাঙাও কি হবে 92, বলো কত গুণ করে কাছাকাছি যাবে বলো, কত হবে 9 লং 81, 810, তাহলে প্লাস 60 ডিগ্রি করতে হবে, তবে তো কাছাকাছি যাবে। ক্লিয়ার সবার। এবার দেখো মাইনাস কট, আচ্ছা কটটা কি হলো পরে দেখছি। আবার দেখো এটা কোন পাদে আছে, এটা দেখো 9 আছে, 90 9 তো 9 ঘর যাও, একটা 9 একটা 90, দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা, এখানে তার সঙ্গে প্লাস 60 মানে একটি গিয়ে এখানে সেকেন্ড পাদে আসবে। সেকেন্ড পাদে কত নেগেটিভ, সেকেন্ড পাদে কত নেগেটিভ, নেগেটিভ বাই নেগেটিভ কি হবে পজিটিভ হয়ে যাবে। আর বিজোড় সংখ্যা তাহলে কি হয় বলো, কটটা ট্যান হয়ে যাবে, ট্যান 60 মান কত √3, এর অ্যান্সার হবে √3। দেখো 4 নম্বর অংশ আনসার হচ্ছে √3 অপশন এ। দেখো অপশন এ। ক্লিয়ার, বুঝতে পারলে সবাই। অঙ্ক নম্বর 4 ভেরি ইজি, প্রত্যেকটা অঙ্ক সহজ, আশা করি সহজ লাগছে। যারা আমার ভিডিও নতুন দেখছো প্লিজ আমি রিকোয়েস্ট করবো তোমরা অঙ্ককে ভয় পেও না, আমি প্রত্যেকটা চ্যাপ্টার একদম সহজ করে তোমাদের অঙ্ক করিয়ে দেবো, এটা আমার চ্যালেঞ্জ। কোনো চ্যাপ্টারের অঙ্ক তোমাদের কঠিন লাগবে না। যদি বিশ্বাস নয় আমার চ্যানেলে গিয়ে দেখো, আমার প্রচুর ভিডিও দেওয়া আছে প্রায় সমস্ত চ্যাপ্টার, একবার গিয়ে দেখো তোমরা সমস্ত কিছু বুঝতে পারবে, ঠিক আছে। প্রত্যেকটা চ্যাপ্টার ভিডিও দেওয়া আছে, শুধু ত্রিকোণমিতি বাদ দিয়ে। ত্রিকোণমিতি বাদ দিয়ে 11 এর প্রত্যেকটা চ্যাপ্টার অঙ্ক তোমাদের দেওয়া আছে, তোমাদের এসএন দ্য বইয়ে সলিউশন করানো আছে, কনসেপ্ট বোঝানো আছে। তোমরা একবার ডেসক্রিপশনে লিংকে বা আমার ইউটিউবের লিংকে গিয়ে তোমরা ভিডিওগুলো দেখতে পারো, ঠিক আছে। যা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই দেখবে আর সাবস্ক্রাইব করে নেবে নতুন ভিডিওর জন্য, ঠিক আছে। চলো 4 হলে 5 নম্বর অঙ্কটা দেখো। 5 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, নাম্বার 5 মাইনাস 1170 ডিগ্রি। দেখো নাম্বার 5 দেখো বলছে কস মাইনাস 1170 ডিগ্রি মান কত, সরি 1170 ডিগ্রি মান কত, ওকে। আচ্ছা এটা নাম্বার 5 এসএন দ্য বইয়ের। তো দেখো কি করব, cos অফ -3 ইকুয়াল টু cos থিটা, cos মাইনাস কে খেয়ে নেয়। তুমি আগের ভিডিওতে এগুলো ভালো করে বুঝিয়েছি যে cos -3 ইকুয়াল টু শুধু cos থিটা হয়, ওকে, cos মাইনাস কে খেয়ে নেয়, ঠিক আছে। আচ্ছা এবার দেখো এটাকে ভাঙাবো, দেখো cos এটা লিখতে পারি কি বলো 90 ইন্টু 13 করো, থেকে 90 ইন্টু 13 করলে দেখো তো একবার 1170 হবে, তাই না। 90 ইন্টু 13 করে দেখো তো 3 লং 7 2 2 11, তো 90 ইন্টু 13 করে দেখো 1170 মিলে যাচ্ছে, তাহলে এক্সট্রা কিছু থাকছে না, তাহলে ব্যালেন্স করতে পারবো না, কি করবো +0 নিয়ে নেবো। ক্লিয়ার। যদি এরকম কখনো হয় যে 90 সঙ্গে কিছু গুণ করে পুরো এটার সঙ্গে মিলে যায়, তাহলে এটার সঙ্গে গুণ করে দেখো তো 1170 হয়ে যাবে, মিলে গেল, এক্সট্রা তো কিছু থাকলো না। যেমন এখানে দেখো এক্সট্রা 7 যোগ করেছিলাম, এখানে তো যোগ করা কিছু নেই, এটাতে গুণ করলে একবার মিলে গেল, ওকে। তা কি করবে দেখো, এবার এই অ্যাঙ্গেলটা কোন পাদে পড়ছে দেখো 9 ইন্টু 13, 13 মানে কি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এখানে +0 মানে কি হবে, আরেকটু এগিয়ে এসে এখানে আসবে, ওকে। আচ্ছা সেকেন্ড কোয়াড্রেন্ট, আচ্ছা সেকেন্ড কোয়াড্রেন্ট কত নেগেটিভ, তা নেগেটিভ সাইন দিয়ে দাও, ক্লিয়ার। এবার দেখো এই যে 13 মানে কি বেজোড় সংখ্যা, তো আর কি হবে কসটা সাইন হয়ে যাবে, সাইন আর এটা 0, তা সাইন 0 মানে 0, তাহলে -0, -0 মানে হচ্ছে 0, ক্লিয়ার, বুঝতে পারলে। তাহলে হচ্ছে 0, এই 5 নম্বর অ্যান্সার হচ্ছে 0, 0 অপশনে আছে অপশন সি। ক্লিয়ার সবার, আশা করি বুঝতে পারলে। এরকম সহজভাবে প্রত্যেকটা অঙ্ক করবো। যারা এই ভিডিও দেখছো তারা আগের ভিডিও দেখোনি, এই ভিডিও দেখছো তাদের কিন্তু সমস্যা হবেই, আগে আগের ভিডিও দেখে নেবে কি করে এগুলো ক্যালকুলেশন করতে হবে, সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে। চলো পরে অঙ্ক 5 হলো 6 নম্বরটা। চলো খুবই সহজ অঙ্ক এগুলো, খুবই খুবই সহজ, তোমাদের এক চুটকি মানে সমস্ত অঙ্ক তোমরা সলভ করে ফেলতে পারবে। 6 নম্বরটা দেখো কি বলছে,
মাইনাস 945 মান কত হবে? কত? সেক মাইনাস 945। দেখো 6 নম্বরটা বলছে সেক মাইনাস 645 মান কত? সেক মাইনাস 645, সরি 945, সেক মাইনাস 945 মান কত হবে? এটা হচ্ছে 6 নম্বর অঙ্ক। তাহলে কি হবে দেখো, সেক অফ মাইনাস 3 কি হবে? সেক থিটা। সেক মাইনাসকে খেয়ে নেয়, কারণ সূত্র জানতাম সেক অফ মাইনাস 3 ইকুয়াল টু হবে অনলি সেক থিটা। সেক মাইনাসকে খেয়ে নেয়, ওকে? তখন কস আর সেক খেয়ে নেয়, বাকিরা মাইনাসকে বের করে দেয়। যাই হোক, কস খেয়ে নেয় তাহলে লিখলাম। এবার দেখো সেক, এটা বলতে পারি দেখো 90 ইন্টু, বলো কত পড়বে কাছাকাছি দেখলে? 10 বলবো, 10। তো 90 ইন্টু 10 মানে কি বলো? 900 হলো, তার সঙ্গে প্লাস 45 করতে হবে। ক্লিয়ার আশা করি? তাহলে কি হবে দেখো, এবার এটা কোন পাদে আছে দেখো। দেখো স্যার এটা কোন পাদে আছে একবার চেক করে নাও। 9 ইন্টু 10, 10 ঘর যাবো, 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে তার সঙ্গে প্লাস 45 এগিয়ে এসে এখানে আসবে, অল সাইড 10। তাহলে স্যার এই পাদের মধ্যে সেক তো মাইনাস, এটা পাদের মধ্যে সেক মাইনাস, তাহলে মাইনাস নিয়ে নাও। এবার জোর সংখ্যা আছে মানে কি সেক নেবো আর 45 ডিগ্রি। তাহলে স্যার সেক 45 মান কত স্যার? √2। অ্যান্সার হবে -√2। অপশন -√2 আছে 6 নম্বরটা, 6 -√2 অপশন বি। আশা করি ক্লিয়ার হলো, বুঝতে পারলে তোমরা? একদম পরিষ্কার তো? সবাই বুঝতে পেরেছো? ওকে, পরে অঙ্ক দেখো। 6 হয়ে গেল, 7 নম্বরটা দেখো। 7 নম্বর কি বলছে দেখো, বলছে নিচের কোনটি কস এটার মান দেখো ভালো করে। নাম্বার 7, cos 5π/2 5/2 মাইনাস 19π/2, এটা এর মান কত? আচ্ছা স্যার পাই মানে তো 180 না? দেখো সহজ ভাবে করো। আচ্ছা π/2 মানে 90 ডিগ্রি না? সরি π/2 মানে 90, তাহলে 5 × 90। ক্লিয়ার? π/2 মানে 90, তো তাহলে 5 × 90 মাইনাস 19 × π/2 মানে 90। ওকে, বুঝতে পারলাম তো? খুব সহজ। দেখো তাহলে সহজ, দেখো তো 450 মাইনাস, ঠিক লিখেছি তো 19, সরি π/3 আছে এখানে, ভুলে গেছি, সরি এটা π/3 ছিল। আচ্ছা π/3 মানে 60 ডিগ্রি, সরি π/3 ছিল না, π/3 মানে 60 ডিগ্রি। তাহলে 6 লং 54, 5 4 5 5 6 11 114, এটা। ওকে, তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি কি হয় দেখো, কস এটা বিয়োগ করলে কত হয় দেখো, 1140 আর হচ্ছে 450, 0 1 9 হবে, 1 হবে, 5 11 6, দেখো তো হচ্ছে 5 5 11, তাহলে 6, তাহলে 690 ডিগ্রি মাইনাস। তাহলে কস মাইনাস, তাহলে আচ্ছা আবার কস মাইনাস হবে নাকি? কস মাইনাসকে খেয়ে নেয়, তাহলে হবে কস 690 ডিগ্রি ইকুয়াল টু হবে দেখো তো কস, এটা ভাঙালে হবে 90 ইন্টু কত, 7 দেবো, 7 দেবো, তাহলে 7 দিলে 7 লং 63, 630, তাহলে প্লাস 30 থাকবে আর প্লাস 60 থাকবে, 7 লং 63, 6 3 600, তাহলে প্লাস 60 ডিগ্রি। ক্লিয়ার? এখান থেকে দেখো স্যার কোন পাদে পড়ছে এটা দেখে নাও। 7, তাহলে 7 মানে হচ্ছে 1 2 3 4 5 6 7, এখানে হবে প্লাস 60 মানে এখানে এগিয়ে যাবে। ফোর্থ পদে কস তো পজিটিভ, তাহলে কোনো পজিটিভ নেবো। এবার দেখো এটা বিজুর সংখ্যা, তাহলে কস সাইন বসবে, সান 60 ডিগ্রি মানে কত হবে স্যার? √3/2। অ্যান্সার √3/2। ক্লিয়ার হয়েছে? সব বুঝতে পারলে? আর 7 নম্বরের অপশন √3/2 অপশনে আছে, দেখো অপশন এ তে আছে, অপশন এ তে আছে √3/2। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো? আশা করি সবাই ক্লিয়ার, সবাই পরিষ্কার, বুঝতে পেরেছো? 7টার অ্যান্সার হবে √3/2। চলো পরের অঙ্ক। পরিষ্কার বুঝতে পেরেছো সবাই? আশা করি একদমই সবার ক্লিয়ার হয়েছে, কারো কোনো সমস্যা নেই। চলো আচ্ছা 8 নম্বর অঙ্কটা আমি তোমাদের পরে করে দেবো, ঠিক আছে? 8 নম্বর অঙ্কটা একটু কিছু আছে বলে পরে করে দেবো। 9 দেখো, 9 কি বলছে দেখো, 9
বলছে sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু √2 হলে sec থিটা প্লাস tan থিটা √2 হলে cos থিটা মান বের করতে বলেছে। কি বলেছে বলো তো হলে cos থিটা কত হবে এটা বের করতে বলেছে। ওকে, দেওয়া আছে sec থিটা প্লাস tan থিটা √2। তাহলে sec আর tan দেওয়া আছে স্যার, তাহলে sec আর tan এর মধ্যে একটা সূত্র আমরা জানি। কি সূত্র বলো তো? আমরা জানি যে sec থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, জানি আমরা এটা। আচ্ছা a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি স্যার বলো তো? a প্লাস b ইনটু a মাইনাস b না স্যার? তাহলে a প্লাস b a মাইনাস b মানে কত হয় বলো? a স্কয়ার মাইনাস b স্কয়ার তাই লিখলাম। এবার এর মানটা দেওয়া আছে, তো এর মান দেওয়া আছে, কত দেওয়া আছে? এটা মানে √2 দেওয়া আছে। স্যার √2 না স্যার, e টু দি পাওয়ার x মনে হচ্ছে মেবি। হ্যাঁ সরি, e টু দি পাওয়ার x দেওয়া আছে, √2 না, দেওয়া আছে e টু দি পাওয়ার x। সরি, এটা দেওয়া আছে e টু দি পাওয়ার x। তাহলে এর মানটা দেওয়া আছে কি বলো? e টু দি পাওয়ার x। তো এর মান e টু দি x দেওয়া আছে ইনটু মাইনাস tan থিটা। তাহলে কি হয় দেখো, 1/2x। ক্লিয়ার? এটা বললাম কি sec থিটা, আমরা পেলাম sec থিটা, আমরা যে পেলাম sec থিটা মাইনাস tan থিটা এটা, আর sec প্লাস tan এটা দেওয়া আছে। তাহলে এই দুটোকে আমরা অপনয়ন করব। এটা লিখবো এর নিচে, এর নিচে এটা পেলাম, তো এর নিচে এটা লিখে দাও। কি আছে দাও তো? sec থিটা প্লাস, ক্লিয়ার? অপনয়ন করলে কি হয়? এটা কেটে যাবে, প্লাস আর মাইনাস কেটে গেল, sec আর sec 2 sec প্লাস করে পাই স্যার, হবে কত বলো? x প্লাস 1/2x। ক্লিয়ার? এখান থেকে কি করলাম বলো তো? এখান থেকে পাবো আমরা কি দেখো, দেখো কি পাবো এখান থেকে, দেখো এখান থেকে পাবো যে আমরা 2 sec একটু এটা পেলাম, তার 2টা ভাগ করে দাও, তারপর sec থিটা ইকুয়াল টু, আচ্ছা e টু 1/2x মানে e টু দি মাইনাস x হবে, বাই 2 হয়ে যাবে। দেখো তাহলে sec এর মান পেলাম এটা, তাহলে cos কি হবে বলো? সব উল্টে যাবে, 2 বাই, এটা হলো cos। এটা আমাদের বের করতে দিয়েছিল। দেখো অপশনে আছে কি দেখো, অপশন দেখে নাও, 9 নম্বর অঙ্ক অপশন, অপশন বি তে এটা আছে। আশা করি ক্লিয়ার হলো, বুঝতে পারলে তোমরা সবাই? ওকে, চলো 10 নম্বর অঙ্ক। 10 নম্বরটা দেখো, চলো 10 নম্বরটা দেখো। বলছে sin 45 cos 65। 10 নম্বরটার কথা বলছে, sin 45 ইন্টু cos 65 প্লাস sin 135 cos 115। sin 135 cos 115 এর মান কত হবে? ওকে, তাহলে বলুন স্যার এটা কি বলতে পারি? দেখো এর মান হচ্ছে 1/√2 কিন্তু cos 65 সেম রাখবো। মনে রাখবো এই অঙ্কগুলোর মধ্যে যখন কোনো অ্যাঙ্গেল 90 থেকে ছোট দিবে তখন সেই অ্যাঙ্গেলটা সেম রাখবো, ঠিক আছে? ওর মান বসাবো না, ওটাকে ভাঙবো না, ঠিক আছে? আচ্ছা sin 135 কে বলতে পারি sin 90 ইন্টু 1 প্লাস কত বলতে পারি বলো? 45 ইন্টু cos 115 কে বলতে পারি দেখো তো, cos 90 ইন্টু 2 মাইনাস 65 বলতে পারি কিনা বলো? দেখো তো 180 থেকে 65 বিয়োগ করো, 115 হবে, ঠিক আছে? সো দেখো 1/2 ইন্টু cos 65 প্লাস, এটা কোন পাদে আছে বলো তো? এটা স্যার এটা সেকেন্ড পাদে আছে। সেকেন্ড পাদে কি বলতো? সাইন পজিটিভ, তাহলে সাইন প্লাস বসবে, আর এখানে যেহেতু 1 আছে বেজের সঙ্গে, তাহলে সাইনটা cos হয়ে যাবে। আচ্ছা এখানে দেখো তো কোন পাদে আছে এটা, এটা দেখো তো 2 ইন্টু 90 মাইনাস, তাহলে সেকেন্ড পাদে আছে এটা, এটা সেকেন্ড পাদে মানে কি বলো? cos নেগেটিভ, তাহলে নেগেটিভ সাইন হবে এখানে একটা, তাহলে সেকেন্ড পাদে যেহেতু cos নেগেটিভ হলো, আর 2 আছে তার মানে কি হবে? cos এ বসবে, cos 65। ওকে, এবার দেখো 1/2 cos 65 মাইনাস, এটা মানে কত? 1/2 না, cos 45 1/2 ইন্টু 65। দেখো তো স্যার এই দুটো সেম জিনিস না, প্লাস আর মাইনাস আছে, তার মানে কেটে যাবে, ইকুয়াল টু 0। ক্লিয়ার সবার? তাহলে অপশন হবে
কোথায় আছে দেখো, অপশন 10-এর অপশন এ তে দেখো 0 আছে। ক্লিয়ার, বোঝা গেল? পরিষ্কার বোঝা গেছে? আশা করি তোমাদের অঙ্কগুলো খুবই ইজি লাগলো, খুবই ভালো লাগলো। তো আজ এই পর্যন্ত থাক, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। যদি তোমার ভালো লাগে প্লিজ একটা লাইক করবে, কমেন্ট করবে, স্যার ভালো লেগেছে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। যারা নতুন প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নেবে, যেন পরের ভিডিওতে সহজে তোমরা পেয়ে যাও। পরের ভিডিও যখন দেবো তোমাদের কাছে আপডেট চলে যায়, বেল আইকনটা অন করে রাখবে, ঠিক আছে? আর ভালো থাকবে, ভালো করে পড়াশোনা করো। আর এই ভিডিওটা কিন্তু কনসেপ্ট ভিডিওটা দেখবে, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? টাটা, আজকে থাকে এই পর্যন্ত। ওকে।